হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, তো এখন বাজে প্রায় 10টা 15। তো চলো ভাবলাম ভিডিওটা শুরু করা যাক। তো সারাদিনটা কী করি না করি তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। পাকা বুড়ি এখন দুধও খাচ্ছে, তাই তো? আর আমি আর অনিমেষ ছাতু খেয়ে নিয়েছি অলরেডি। তো দেখো চিনি এখানে গপুকে চান করাচ্ছে। আর আজকে এটা হচ্ছে সোমবারের ক্লিপ ছিল ভিডিওটা, তো তোমাদেরকে এখন শেয়ার করছি। আর ও দেখো না কেমন চান করা, গপুকে খুব ভালোবাসে। আর এই জামাটা কেনা হয়েছে মেলা থেকে, নতুন জামা, তো সেটাই এখন পরানো হচ্ছে। আর ঘরে একটু আম ছিল, আম অন্নপূর্ণা দিয়ে আজকে খেতে দিলাম সবাইকে। তো চলো এভাবে শুরু করা যায়। আর চলে এসেছি রান্নাঘরে এখন টিফিন বানাতে। তো মেঘলা মেঘলা ওয়েদার, তাই ভাবলাম কী বানাই। তো চলো একটু পরোটা বানাই, আর টিফিনে পরোটা খাওয়া হবে। আর এই ভিডিও শ্যুটটা করে দিচ্ছে চিনি। গ্যাসে দিয়ে ঘোরা, গ্যাসে দিয়ে ঘোরা, দাও এবার। তো একটু আলু গাজর ভেজে নিয়েছি, এদিকে অনিমেষের টিফিন রেডি করে রাখলাম। রান্না বসেছি আর চিনি কী করছে চলো দেখে আসি। কী করছো? চিনিকে দেখো একটা ডিম দিয়ে একটু পরোটা করে দিয়েছি, চিনি এখন খাচ্ছে, তাই তো চিনি? ভালো হয়েছে মা? এই দেখো টেস্টি হয়েছে বাবা, টেস্টি। খাও, ঠিক আছে? কেমন বসে বসে খাচ্ছে, পাকা বুলি হয়েছে একটা। অনিমেষ মাছ এনেছে, রান্নাঘর অবশ্যই অনিমেষ মাছ এনেছে। এই যে মাছটা এখন ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। এখানে 2 পিস রেখে দিয়েছি, রান্নাঘর ভ্যালি সব আনাজ কাটা হয়ে গেছে। চিনি আমাদের পটল ভাজতে দিয়েছি, মানে ভাত। ওয়েদারটা দেখো, কত জোর বৃষ্টি পড়ছে, দেখো কি অবস্থা, কত বৃষ্টি পড়ছে। মাথায় হচ্ছে সুপার ভাসমাল মেখেছি, তো সেই জন্য চুলটা কেমন হয়ে আছে দেখছি, মুখটা কি অবস্থা আছে। আর এই যে টিফিন, ক্যামেরাটা পুরো গেছে বলো বলো। হচ্ছে আমার টিফিন, একটু ডিম দিয়ে আলু দিয়ে গায়ে ভুজিয়া করেছি। দাঁড়াও না, আর শশা। চলো এখন খেয়ে নিই, চলো খেয়ে নিই, তারপর আবার রান্না করতে হবে, তাই তো? টাটা। তো এখন বাজে 12টা, চিনিকে একটা মাছ বেঁচে দিয়েছি গরম গরম, আর এখানে বেঁচে দিয়েছি ওই আর কি একা খাচ্ছে। তো খেলছিল আজকে। এখন দেখো 1টা বাজে প্রায়, আমি চান টান করে চলে এসেছি, আর শ্যাম্পু ট্যাম্পুও করে নিয়েছি। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা, পুরো দালান জুড়ে চিনির ঘরটাতে জামা কাপড়টা ভরিয়ে দিয়েছি। কোথায় শুকুর দেবো, সারা জায়গায় আজকে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য শুকুর দেওয়ার মতো জায়গা নেই। শুকোতে তো হবে, ওয়াশিং মেশিনে কিছুটা শুকিয়ে নিয়ে আর হাওয়ায় দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। আর চিনি এখানে খেলা করছে, দেখ এই দেখো এই জামা কাপড়গুলো দিয়ে রেখেছি না, ও মজা মজা করে খেলা করছে, এই দেখো করে করে খেলা করছে। ওর মজা হচ্ছে। আর ওকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, পাকা বুড়িটা। চিনিরও চান ঠান হয়ে গেছে, চিনি এই দেখো, চিনি চান ঠান করে চিনি ফ্রেশ হয়ে নিয়েছে, তাই তো? এবার খাওয়াবো ওকে, বেলা হয়ে গেছে, এবার খেতে দেবো। হ্যালো ব্রিয়ান, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি দুপুরবেলাতে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম বলছে, আমি দিচ্ছিলাম, আমি রেস্ট নিইনি। আর তারপরে একটুখানি সিনেমা দেখলাম, অনেক দিন পর একটা বই দেখলাম, হচ্ছে যে অনেক পুরানো বই, সেটা হচ্ছে হাম সাথ সাথে। তো ফোনেতে দেখলাম, অনেক দিন বাদ, মানে প্রায় বছর ঘুরে গেছে দেখিনি। বইটা খুব ভালো লাগে, তো অর্ধেকটা দেখেছি। আর এখন দেখো প্রায় 6টা বাজে, আর এখন আমি দেখো চা নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কুট, যেটা আমি সন্ধ্যাবেলা খাই। আর এখানে হচ্ছে খাতা নিয়েছি, এটাতে হচ্ছে মুদিখানা লিখতে হবে, সারা মাসের মুদিখানা। তো প্রায় শেষের দিকে, প্রায় শেষ হয়েই গেছে, টুকিটাকি আনতে হচ্ছে, তো সেই জন্য এবার লিখে ফেলতে হবে। আনবার জন্য আজকে চিনি এখনও ঘুমাচ্ছে, চিনি এখনও ঘুম থেকে ওঠেনি। তো চলো। তো চিনিকে তুলে বিছনাপত্র গুছিয়ে চিনিকে খাইয়ে এখন দেখো ফ্রেশ করিয়ে দিচ্ছি, জামা টামা পরিয়ে দিয়েছি, এখন ক্রিম টিম মাখিয়ে চুল আঁচড়ে দিয়েছি, দিয়ে আগে ফ্রেশ করিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলা। চিনি পরে ফ্রেশ হয়ে গেছে, আমিও বিছনাপত্র গুছিয়ে নিয়েছি, ঘরদোর পরিষ্কার করে নিয়েছি।
তাই তো চিনি, চিনি খাওয়াও হয়ে গেছে, চিনি দুধ খেয়ে নিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে, তাই তো? কি খাবে? ভাত খাবে তো? রাত্রিরে খাবে? এখনই খাবে? পাকা বুড়ি একটা বুড়ি। চলো আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, আমি একটু চুলটা মাজানো হয়নি, চুলটা মাজানি, ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়েছিলাম, তাও কেমন কেমন লাগছে, গরম গরম লাগছে, গাটা ধুয়ে আসবো, চেঞ্জ করবো। বৃষ্টি পড়ছে বলেছে, দিদিকে নিয়ে একটুখানি বেরোলাম। ভাবলাম যাবো না, কারণ আমি একটা কাপড় আনার কথা ছিল, কাপড়ের কাগজটাই খুঁজে পাচ্ছি না, তাহলে যে ও একা একা করে থাকবে, এগুলো একটু নিয়ে বেরিয়েছি। আর এখন দেখছি বৃষ্টি পড়ছে, ভালো লাগে বৃষ্টি পড়লে, বিরক্ত লাগে, ওকে নিয়ে ছাতা নিয়ে যাওয়া সমস্যা। এই একটু একটু বৃষ্টি পড়ছে তো চিনিকে একটু নিয়ে হাঁটু হাঁটু করে এসে একটু পকোড়া নিয়ে এসেছি, দুটো জনের একটা রোল নিয়ে এসেছি, এটাই এখন গিয়ে খেয়ে নেবো। আর রাতের এটাই খাবার আমার, আমি আর কিছু খাবো না, গিয়ে এটাই খাবো। তো এখন একটু অনিমেষ চা খাওয়াবে, তাই জন্য একটু বসে আছে, একটু চা খাবো। তো ঘরতে মানে বাইরে থেকে চলে আসলাম, আর এসে দেখো ট্রেন চেঞ্জ করে নিয়ে এবার এনেছি যে রোল আর পকোড়া, দেখো একটু খাবো দুজনটাই তো। চিনি আমার রান্না কিছুই হয়নি, চিনি হ্যাপি, একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। তো চলো খেয়ে নিই এখন। এখানে চিনি দেখো একটু একটু করে পকোড়া খাচ্ছে, পকোড়া তো শেষ করতে পারবে না, ও আর পারেও নি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছে, তোমরা খাও, সেটাই আর কি ও বলছে। আর টিভি চালিয়েছিলাম, তা আওয়াজ হচ্ছে, তাই বন্ধ করে দিলাম সাউন্ডটা। চলে এসেছি রান্নাঘরে, আর কালকে বানিয়েছিলাম ছাতুর পরোটা, তো বরের এত ভালো লেগেছে যে আজকেও বানাতে হবে। তো আজকে নিরামিষ বানাবো, কাল তো পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়েছিলাম, আজকে একদম নিরামিষ বানাবো। আজকে কী কী উপকরণ দিয়ে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, কালকে তো কোনো রেসিপি শেয়ার করিনি, তার কোনো ভিডিও শ্যুটই করিনি। তো আজকে নিরামিষটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে, চলো দেখো। আমি এখানে আটাটা মেখে একদম লেচি কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ছাতু, আর একটু ছাতু দেবো নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি ঢেলে রাখছি, কারণ অনিমেষ প্রত্যেকদিন ছাতু খেয়ে দোকানে যায়। তো ছাতুটা ঢেলে রাখলাম। চিনিও মাঝে মাঝে খায়, আমিও খুব কমই খাই, আমি সকালে লেবু জলটা খাই, তো ওই জন্য ছাতুটা খুব একটা খাই না আমি। চলো দিই উপকরণ দিই তোমার সাথে শেয়ার করি। নুনটা লেবুটা দিয়ে দিয়েছি, আর একটু আচার, এটা হচ্ছে 5 মিশুলি আচার, এটা আমি একটু দিয়ে দেবো নিরামিষের জন্য, মানে এমনি তোমরা আমিষ করলে ওটা দিতে পারো, ভালো লাগবে টেস্ট। আর এবার দিয়ে দেবো হচ্ছে কুচি করা ধনেপাতা, আর তোমরা যদি পেঁয়াজ টিয়াজ দাও তাহলে কিন্তু একদম গ্রেট করে দেবে, তাহলে কিন্তু তোমার বেরিয়ে ফেটে যাবে না। আর এই যে মিক্স করা তোমার আচারটা, এটা একটুখানি আমি হাতে করে ম্যাশ করে নেব, যাতে এগুলো গোটা গোটা আছে তো মোটামুটি তে মিশে যায় ভালোভাবে। তো এটা ভালো করে মেখে নেব, সামান্য একটু জলও দেব। এই যে আধখানা লেবু আমি দিয়েছি, বেশি দিইনি, আধখানা লেবুটা আমি পুরোটা দিয়ে দিয়েছি। তো দেখো এটা আমি শক্ত করে বেশ মেখে নিয়েছি, এরকম টাইট করেই মাখতে পারো, মাখবে। তো চলো এখন এটা এই যে এটাকে পুর বানিয়ে এর ভেতরে এটা ভরবো, যেমন পুর ভরে তেমনই ভরবো। তো এই যে দেখো আমি ডোটা ভরে নিয়েছি, নিয়ে এটাকে এবার এরকম করে গোল করে নিচ্ছি হাতে করে, নিয়ে তারপর রুটির মতো আবার এইরকম করে নেবো, ঠিক আছে? আমি এক হাতে ভিডিও করছি, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, আর স্ট্যান্ডটাও এই মুহূর্তে আমার কাছে নেই। তো যাই হোক, তোমরা তো এটা পারবে করতে পারো, জানো সবাই, আমি তবুও এমনি দেখাচ্ছি। তো যাই হোক চলো, হ্যাঁ খুব একটা গোল হয়নি, কিন্তু এই দেখো লঙ্কাগুলো বেরিয়ে গেছে। তো যদি পেঁয়াজের সাথে করতাম তাহলে একবারে পেস্ট করে নিতাম, তো সেই জন্য লঙ্কাগুলো বেরিয়ে গেছে আজকে। তো দেখো আমি করে নিয়েছি, বেলে নিয়েছি, পুরো ছাতুটা কিন্তু একদম পুরো মিলিয়ে গেছে। আর এখন এটা আমি একটু সেঁকে নেব, নিয়ে তেল দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নেবো, ব্যাস তাহলে আমার কমপ্লিট। এখানে আমি চাটনি বানাবো, তার জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো নিয়ে নিয়েছি, আর এটা একটু আমার মানে একটুখানি হালকা সেঁকে নিচ্ছি। চাটুতেও ছাকতে পারো, আবার রুটি করার যে ছাঁকনি ওটাতেও ছাকতে পারো। তো খোলাটা ছাড়িয়ে নেবে। এদিকে দেখো আমার পরোটা কিন্তু রেডি হয়ে গেছে।
আর এই যে নাবি আমি এখন খোলাটা ছাড়িয়ে নিচ্ছি ওপর থেকে, শুধুমাত্র টমেটো দিয়ে লঙ্কা ফঙ্কা দিয়ে পেস্ট করলেই আর একটু নুন মিলিয়ে তৈরি হয়ে যাবে আমাদের মোমোর চাটনি বলো বা যে কোনো পরোটার চাটনি বলো। এই যে আমি নুন মিলিয়েছি, কিন্তু এই চাটনিটা খুব ঝাল হয়ে গেছিলো কারণ লঙ্কার পরিমাণটাই খুব বেশি দিয়ে ফেলেছিলাম, তার জন্য একটু বেশি ঝাল হয়ে গেছিলো, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। হয়তো ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর এখন হচ্ছে চিনিকে খাওয়াতে বসেছি। কাজ বাজ মিটিয়ে চলে এলাম ঘরে, আর এখন বাজে 11:30 আর এদিকে অনিমেষে চলে এসেছে। এই যে চিনি, ও এসে সমস্ত জামা কাপড় গুছিয়ে দিয়েছে, আমার বিছনা ভরে দিয়েছে, বিছনা তো গুছানো ছিল করে দিয়েছে, জামা কাপড় সব গুছিয়ে দিয়েছে, সব বাইরে থেকে দড়ি টড়ি খুলে, না দেখতে ভালো লাগছে না, বড্ড বাজে লাগছিল, সকালে ঝাঁটফাট দিতে অসুবিধা হবে। তো চলো এবার খাওয়া দাওয়া হবে। আর কি রান্না করেছি তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি। তো চাটনিটা একটু ঝাল বেশি হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছে খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তখন খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।